আচ্ছা, এখন আমার একটু ভিডিওতে একটু সমস্যা হয়েছিল আগের ভিডিওতে। তাই আরকি একটু ক্যামেরার কারণে আমি আবার শুরু করছি, সমস্যা নেই। তো আমি ২ পার্টে দিয়ে দিব ভিডিওটা। তো এখন আমি দেখাতে যাচ্ছি ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। মানে এটা মূলত ভাগ বা ভগ্নাংশের ক্ষেত্রে ২ পার্টেই পড়ে গেছে এই ম্যাথগুলো। এখানে আমি দেখতে পাচ্ছি যে এটি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি এখানে আমার দেওয়া আছে ১০, আর নিতে হবে আমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আমরা বলতে পারি কত, ১৬। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ১৬। তো আমি যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নিব, সেক্ষেত্রে অবশ্যই আমাকে উচিত যে আমি ৭৬কে আমি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। তো এখানে আমি ৭৬ লিখলাম। ৭৬কে আমি হেক্সাডেসিমেলের কি বলে হেক্সাডেসিমেলের বেস দিয়ে আমি ভাগ করব। হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের বেস হলো ১৬। ১৬কে দিয়ে কোন সংখ্যার সাথে গুণ করলে বা কোন সংখ্যার সাথে গুণ করলে কাছাকাছি মান বা ১.৭৬ পেতে পারি এমন কোনো সংখ্যা নেই। সেক্ষেত্রে আমি ১৬কে ৭ দ্বারা যদি গুণ দেই, সেক্ষেত্রে আমি ৪ দ্বারা গুণ দিলে কত পাবো? ৬৪। ৪ ষোলং ৬৪। ৬৪ দ্বারা গুণ ৭৬ এর থেকে ১২ কম। তো সেই ক্ষেত্রে আমি এখানে ১২ লিখে দিই। হ্যাঁ? আর তোমরা অবশ্যই যে জানো যে আচ্ছা আমি এখানে তোমাদের সুবিধার্থে লিখে দেই। এ, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, হ্যাঁ, ডি মানে 13। আচ্ছা, তো আমি যেহেতু এটা হেক্সাডেসিমেল, তাই আমি 12 এর পাশে বি লিখে দিলাম। এখন যেহেতু আমার শূন্য আনতে হবে, এখানে এই জায়গাটাতে শূন্য আনতেই হবে, এখানে শূন্য আনলেই ম্যাথ শেষ। তো ১৬র সাথে এমন কোন সংখ্যা, পূর্ণ সংখ্যা গুণ করলে ৪ পাওয়া যাবে, এমন কোন সংখ্যা বর্তমানে নেই। মানে এটা কোনোদিন সম্ভব নয় পূর্ণ সংখ্যার সাথে গুণ করে। সেক্ষেত্রে আমি এখানে শূন্য দিয়ে দিব। শূন্য গুণ করলে হয়ে যাবে কত? শূন্য গুণ করলে আমার কত হয়ে যাবে? শূন্যই হয়ে যাবে, কিন্তু আমার লাগবে ৪। সেই ৪ এখানে আমি এক্সট্রা যে ৪ লাগতো সেই ৪ আমি এখানে বসাই দিলাম। হ্যাঁ, ম্যাথ শেষ আমার। আর তার আগে আমি এখানে লিখে দিব এলএসবি এমএসবি, এলএসবি এমএসবি, এমএলএসবি এমএসবি লিখে দিলে আমি কি বলবো, এখানে যেহেতু আমার ম্যাথ শেষ, আমি নিচে থেকে মানগুলি উপরে লিখব। তো এটার আসলে ভুল হয়েছে আমার, এটা আসলে বি হবে না, এখানে আসলে সি হবে। হ্যাঁ, সি, এখানে মানটা মতো সি হবে, সি, সি। আচ্ছা, এখানে মানটা হবে সি। হ্যাঁ, এটা সি। তো আমি এখন মানটা যেহেতু নিচ থেকে উপরে যাবে, সেক্ষেত্রে আমি লিখতে পারি 4C16, কারণ আমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিছি, সেজন্য আমি 12কে সি দ্বারা, যেহেতু 12কে হেক্সাডেসিমেলে সি দ্বারা প্রকাশ করে, সেজন্য আমি 12-এর পরিবর্তে সি লিখলাম। আচ্ছা, এখন আমরা দেখব ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে ম্যাথগুলো করতে হয়। আচ্ছা, তো আমি এখানে 2টা পার্ট করে দিই, তো ভালো হবে। আচ্ছা, যেহেতু আমি এখন দশমিকের ক্ষেত্রে আছে, এখানে দেওয়া 0.35, আর সংখ্যাটি রয়েছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, তাই এক্ষেত্রে আমাকে নিতে হবে কোথায়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে। যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি মানে ডেসিমেলে দেওয়া আছে, নিতে হবে আমার বাইনারিতে। সেক্ষেত্রে আমি এই 0.35কে এই যে সংখ্যা পদ্ধতিতে আমি নিব, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমি গুণ করব, কারণ এটা হলো দশমিকের ক্ষেত্রে, মানে এটা ভগ্নাংশের ক্ষেত্রে ম্যাথটা। যেহেতু আমার এখানে 0.35 দেওয়া আছে, মানে এটা ভগ্নাংশের ম্যাথ। তো এটা যেহেতু আমি বাইনারিতে নিব, তাই বাইনারি বেস হলো 2। 2 দ্বারা যদি আমি গুণ করি,
35 কে 2 দ্বারা গুণ করলে আমি কত পাবো? 70। আচ্ছা, আমি এখানে লিখে দিলাম 70। হ্যাঁ? আর এই ২ টা ঘরের আগে কি রয়েছে? একটা দশমিক। তাই আমাকে দশমিক দিতে হলো। আর যেহেতু আমার দশমিকের পর ২ ঘর লাগবে, হ্যাঁ? দশমিকের পর যেহেতু ২ ঘর লাগবে, আমি দশমিকের ২ ঘর পেয়ে গেছি। আর দশমিকের আগে কোনো এক্সট্রা কোনো সংখ্যা নেই। সেজন্য আমি এখানে ০ লিখে দিলাম। আবার এই ২ কে গুণ করে দিব। এই ৭০ এর সাথে আবার ২ গুণ করব। ৭০ এর সাথে ২ গুণ করলে কত পাবো? ৭০ দোকানে ১৪০। হ্যাঁ? ১৪০। আমার লাগবে হলো দশমিকের পর ২ ঘর। যেহেতু এখানে দেওয়াই আছে দশমিকের উপর ২ ঘর। তো আমি কোন জায়গায় দশমিক বসালে আমি ২ টি সংখ্যা পেতে পারি? যদি আমি এইখানে দশমিক বসাই, তাহলে আমি ২ টা সংখ্যা পাবো। আর যদি এইখানে দশমিক বসাই, তাহলে আমি ১ টি সংখ্যা পাবো। কিন্তু আমার এখানে বলাই আছে দশমিকের উপর ২ টা সংখ্যা। যেহেতু আমার দশমিকের ২ টা সংখ্যা লাগবে, তাই আমি দশমিকের পরে এখানে দশমিক দিলে ২ টা সংখ্যা পেয়ে গেলাম। আর দশমিকের আগে যে এক্সট্রা 1 আছে, সেই 1 টা এইখানে চলে আসবে। আর এইখানে চলে যাবে হলো 40। আচ্ছা। 40 এখানে চলে আসলো। ঠিক সেম একইভাবে ২ দ্বারা আমি এখানে গুণ করলাম। হ্যাঁ? ২ দ্বারা গুণ করলে আমি এখানে কত পেতে পারি? ২ দ্বারা এখানে গুণ করলে আমি কত পেতে পারি? ৮০। হ্যাঁ, সেম ৮০ যেহেতু আমি পেয়ে গেছি, ৮০ আগে যেহেতু ২ ঘর আগে একটা দশমিক আছে, সেই দশমিকটা আমি দিলাম। দশমিক দেওয়ার কারণে আমার ৮০ আগে কোনো যেহেতু সংখ্যা এক্সট্রা নেই, তাই আমি এখানে একটি শূন্য বসিয়ে দিতে পারি। শূন্য বসিয়ে দিলাম। হ্যাঁ? আবার আমি এখানে ৮০ কে ২ দ্বারা গুণ করব। ৮০ কে ২ দ্বারা গুণ করলে আমি কত পেতে পারি? ৮০ কে ২ দ্বারা গুণ করলে পাবো ১৬০। ১৬০ কিন্তু আমার দশমিকের পর ২ ঘর লাগবে। এখন কোন জায়গায় দশমিক বসালে আমি ২ ঘর পেতে পারি? এই ৩ টা সংখ্যার কোন জায়গায়? এখানে বসালে দশমিকের পর আমি ২ টা ঘর পাবো। আর এখানে বসালে আমি ১ টা পাবো। যেহেতু আমার দশমিকের পর ২ ঘর লাগবে। কারণ এখানে দেওয়াই আছে দশমিকের পর ২ ঘর। তাই আমি এখানে দশমিকটা দিলাম। অবশ্যই এখানে দশমিক বসাতে হবে। দশমিক দিয়ে ৬০ লেখলাম। আর দশমিকের আগে যেহেতু এক্সট্রা 1 আছে, সেই 1 টা এখানে আমি লিখে দিলাম। আচ্ছা। লিখে দিলাম। এখন আমি আর করব না। কেননা এই মানটা আমি যতই গুণ করতে থাকবো তত যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। বুঝেছ? তো যেতে থাকবে, যার কারণে আমি বলতে চাই যে এখানে আর মানটা আমি আগানো দরকার নেই। হ্যাঁ? যেহেতু এখানে আমি যদি যতই মান বসাবো তত মান যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। হ্যাঁ? কিন্তু আমি পরীক্ষার হলে ৩ কি ৪ বার গুণ করব। এর থেকে বেশি গুণ করব না। হ্যাঁ? তো যেহেতু এখানে আবার আমি যেহেতু এইখানে মানগুলি, যেহেতু এটা দশমিকে ছিল না, তাই এখানে আমি মানগুলো নিচ থেকে উপরে নিয়েছি। আর এখানে উপরে ছিল এলএসবি, নিচে ছিল এমএসবি। আর এইখানে উল্টো। এখানে হবে নিচে হবে এলএসবি আর উপরে হবে এমএসবি। কখন এলএসবি আর কখন এমএসবি একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা। তো যেহেতু এটা মান যেতেই থাকবে, যেতেই থাকবে, আমি ৩-৪ বারের বেশি গুণ করব না। আমি কিন্তু ৩ বার গুণ করছি মাত্র। তুমিও ৩ বারের বেশি গুণ করার চেষ্টা করবা না কোনো সময়। সরি, আমি ৪ বার গুণ করছি হয়তো। ৪ বার, হ্যাঁ। ৪ বারে গুণ করছি। তো তোমরা ১ম এ এখানে যেহেতু এটা দশমিক, তাই আমি একটা দশমিক ১ম একটা দিয়ে নিব। হ্যাঁ, দশমিক দিয়ে নিব আর আমি উপর থেকে মানগুলো লিখে আসবো। উপরে কত আছে? উপরে আছে ০, তারপর আছে 1, তারপর আছে ০, তারপর আছে 1। যেহেতু ম্যাথটা আমার এখানেই আমি শেষ করছি, কিন্তু ম্যাথটা তো মূলত এখানে শেষ না অঙ্কটা। হ্যাঁ? এটা অনেক যেতেই থাকবে, ইনফিনিটি মানে যেতেই থাকবে, যেতেই থাকবে, হিসাব করে শেষ করতে পারবে না। তাই আমি এই কটা লিখে এখানে ৩, ৪, ৫ টা ডট দিয়ে এখানে লিখে দিব। ম্যাথ শেষ। স্যার তোমাকে ২ এ ২ বা ৩ এ ৩ দিয়ে দিবে। একটু কি আমি এখানে যেভাবে লিখছি এভাবে হুবহু করে লিখতে হবে। এমএসবি, এলএসবি, এখানে ডট, ডট, ডট অবশ্যই দিতে হবে। আচ্ছা। আর এখন আমরা দেখব অক্টালে সংখ্যা পদ্ধতি নেওয়ার জন্য কি করব? যেহেতু এখানে অক্টালের বেস দেওয়া আছে ৮, মানে অক্টাল মানেই তো ৮। আর বেস যেহেতু দেওয়া আছে, আর এখানে এটা যেহেতু দশমিক দেওয়া আছে, আর আমার নিতে হবে অক্টালে। যেহেতু 0.35 দেওয়া, এটাকে আমি ৮ দ্বারা গুণ করব। কারণ আমি অক্টালে নিব। আচ্ছা। অক্টালে নেওয়ার ক্ষেত্রে ৩৫ কে যদি আমি ৮ দ্বারা গুণ দেই, কত পাবো? ৩৫ কে যদি ৮ দ্বারা গুণ দেই, তাহলে পাবো কত? ২৮০। হ্যাঁ, ২৮০ পেয়ে যাব।
কিন্তু আমার দশমিকের পর 2 ঘর লাগবে। এই যে দশমিকের পর 2 ঘর। 0.80 আচ্ছা, পেয়ে গেলাম। আর এখানে দশমিকের আগে যে 2 আছে 2টা এখানে দিয়ে দিলাম। আবার আমি 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করলে হ্যাঁ, আমি কিন্তু শুধু এইটুকুই গুণ করব। আমি 280 আছে এটাকে গুণ করব না। আমি পয়েন্টের পর যে 2 ঘর আছে এই পয়েন্টের পরই 2 ঘরকেই সবসময় গুণ করব। হ্যাঁ? পয়েন্টের পর যে 2 ঘর আছে সেই 2 ঘরই শুধু গুণ করতে হবে। এই 2 কোনো সময় মানে এই পয়েন্টের আগের ঘর কখনো গুণ করব না। আর এখন দেখব যে ৮০ কে ৮ দ্বারা গুণ করলে কত হবে? ৬৪০। আচ্ছা। ৬৪০ আর দশমিকের পর ২ ঘর মানে ৪০ মানে 0.40 আর দশমিকের আগে যে আছে এটা ৬। আচ্ছা। আবার গুণ করব ৮ দিয়ে। হ্যাঁ? ৮ দিয়ে গুণ করলে কত হবে? ৪০ কে ৮ দিয়ে গুণ করলে কত পাবো? ৩২০। ৩২০ মানে ৩০০ এই যে ২০ মানে দশমিক। দশমিকের পর ২ ঘর আর এই বাকি অংশটুকু মানে এক্সট্রা যে ৩ এটা আগে আর দশমিকের পরের এই যে ২ শূন্য। আচ্ছা, হয়ে গেল। এখন আমি আর ১ ঘর নিব। আর বেশি ম্যাথটা আগাবো না এখানে। এখানে আমি আর ১ ঘর নিব। তারপরে ২০ দিয়ে ৮ কে গুণ করলে কত হবে? ২০ দিয়ে যদি ৮ কে গুণ করি হবে ১৬০। ১৬০ কে আমি দশমিকের উপর ২ ঘর নিব। তাহলে এই ২ ঘর নিব আর এই ১ ঘর এক্সট্রা, এই এক্সট্রা থাকবে এখানে। আর দশমিকের উপর ২ ঘর হ্যাঁ। তো আমি এখানেও এলএসবি, এমএসবি এটা লিখে দেখাবো। হ্যাঁ? তো আমার হলো এলএসবি আর এই হলো এমএসবি। আমি মানগুলো উপর থেকে নিচে নিব। মানে যখন লিখবে যে এখন তো লিখবো, হ্যাঁ? যেটা উপর থেকে নিচে মানগুলো আসবে। উপরে আছে ২, তারপর রয়েছে ৬, তারপর রয়েছে ৩, পরে ১ আর অবশ্যই এখানে কিন্তু একটা দশমিক দিতেই হবে। হ্যাঁ? দশমিক দিতে হবে। যেহেতু ম্যাথটা আমার শেষ হয়নি কারণ ম্যাথটিতে যত গুণ করবে তত মান যেতেই থাকবে, যেতেই থাকবে। তাই আমি ইনফিনিটি না লিখে এখানে আরো ৩-৪টা ডট, ডট দিয়ে দিব। শেষ। আচ্ছা। তো এখানে হলো ভাগ ও ভগ্নাংশের ক্ষেত্রে কি গুলো আসতে পারে এগুলো আমি ক্লাসের ফুল পিডিএফটা কিন্তু দিয়ে দিব। আচ্ছা। এখন আমরা অক্টাল থেকে বাইনারি দেখব। আচ্ছা। এখন আমরা অক্টাল থেকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। তো বাইনারি সংখ্যা অক্টাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগে তোমরা অবশ্যই এই নোটটা খেয়াল করবে। এই যে এখানে আমি একটা নোট লিখে রাখছি, এই নোটটা অবশ্যই দেখবে। তো বাইনারির অক্টাল সংখ্যা পদ্ধতির হলো ৮ মানে কি বলে বাইনারির প্রতি ৩ বিটের জন্য আমি এখানে যা লিখে আগে তোমরা দেখো, পরে আমি বুঝিয়ে দিচ্ছি কি হবে। বাইনারির প্রতি ৩ বিটের জন্য অক্টাল ১ ডিজিট মান মানে অক্টালে ১ ডিজিট মান লিখতে হবে। আর ৩ বিট করে নেওয়ার জন্য এবং ৩ বিট করে নেওয়ার জন্য ৩ বিট করে নেওয়ার সময় যদি কোনো দশমিক থাকে তাহলে প্রয়োজন অনুসারে বামে ও ডানে শূন্য যোগ করব। আচ্ছা, আমি বলি কেন আমরা শূন্য যোগ করব, তার কারণ আমি বলছি। তোমরা একবার পড়ে নাও আমি কি জন্য বললাম।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে রয়েছে, আমার নিতে হবে আমার বাইনারি সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা রয়েছে 0 থেকে 7 পর্যন্ত। এটা একটা শর্টকাট। হ্যাঁ, এটা শর্টকাট। এসসি লিখে রাখো। তাহলে 1 2 4, এই তিনটা যোগ, এই তিনটা হলো এই 2 আর 1 কত 3, 3 আর 4 যোগ করলে 7, মানে 0 থেকে 7, মানে এটা হলো অক্টালের মধ্যে রয়েছে। আচ্ছা, যেহেতু এটা অক্টালের মধ্যে রয়েছে, তো আমি অক্টাল থেকে যেহেতু বাইনারিতে নিব, বাইনারি সংখ্যা পদ্ধতি হলো 1 আর 0। হ্যাঁ, 1 আর 0 হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি এখানে লিখে দেখাই 7 4 2 5। আচ্ছা আচ্ছা, এখানে আমার রয়েছে কত 7। হ্যাঁ, তো আমি প্রথমে 7 লিখলাম। কোন কোন সংখ্যা এখানে যোগ করলে এখানে আমি 7 পাবো? যেহেতু আমি এখানে বাইনারিতে নিব, তাহলে আমার এখানে বাইনারি সংখ্যা 1 আর 0 ব্যবহার করতে হবে। তো আমি এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়? 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত 7। আচ্ছা, 7 পেয়ে গেলাম। হ্যাঁ, 7 যেহেতু আমি পেয়ে গেছি, তো যে তিনটা সংখ্যা যদি আমার যোগ করার কাজে ব্যবহৃত হয়েছে, তাহলে আমি এখানে 1 দিয়ে দিব, মানে তিনটে আমার ব্যবহার কাজে লাগছে। আচ্ছা, তো আমি এখানে 7-এর নিচে লিখে দিলাম 1 1 1। আচ্ছা, পরে হলো 4। হ্যাঁ, এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমি 4 পাবো? এখানে শুধু 4কেই একাই কারোর সাথে যোগ না করলেই আমি 4 পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু আমার 2 আর 1 কোনো কাজে আসতেছে না, যেহেতু 2 আর 1 আমার কোনো কাজে আসতেছে না, সেক্ষেত্রে 2 এর জন্য আমি 0 লিখলাম, 1 এর জন্য 0 লিখলাম। কারণ 4 এর ক্ষেত্রে মানে অক্টালে যখন 4, তখন বাইনারিতে আমার এই 2 আর 1 কোনোটাই যোগের জন্য ব্যবহৃত হচ্ছে না। মানে আমার এখানে তো 4 দেওয়া আছে অক্টাল পদ্ধতিতে, কিন্তু আমার বাইনারিতে মান নির্ণয় করতে হবে। বাইনারির মানের ক্ষেত্রে 0 আর 1 দ্বারাই তো বাইনারি মান প্রকাশ করা হয়। সেক্ষেত্রে যেহেতু আমার এই 2 টা কোনো যোগে কোনো কাজে লাগতেছে না, মানে এগুলো অকেজো, তাই এগুলোর জন্য 0। ওকে, তো এখানে মান লিখে দিলাম 1 0 0। আচ্ছা, 2। এখন এই 2 এর জন্য মান নির্ণয় করব। 2 এর জন্য মান নির্ণয় কিভাবে করব? কারোর সাথে যোগ করা লাগবে? না, লাগবে না। কারোর সাথে যেহেতু যোগ করা লাগবে না, যেহেতু 1 ও আমার যোগে আসতেছে না, তাই আমি এখানে লিখে দিলাম 0। 2, হ্যাঁ, লাগতাছে। তাই এখানে দিলাম 2। 4 ও আমার যোগের কোনো কাজে আসতেছে না, তো 4 এর আগেও 0, সরি এখানে 1 হবে। এটা 1। হ্যাঁ, এটা 1 হবে। আর এখানে যেহেতু 4 ও কোনো কাজে আসতেছে না যোগের ক্ষেত্রে, 2 ও 1 ও কোনো যোগ করার জন্য লাগতেছে না, সেক্ষেত্রে 0। তাই আমি লিখতে পারি 0 1 0 আর 5। আচ্ছা, 5 কোন কোন সংখ্যা যোগ করলে আমি 5 পেতে পারি? 4 এর সাথে 1 যোগ করলে আমি 5 পেতে পারি। যেহেতু এটা আর এটা যোগ করার কাজে ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে 4 এর জন্য আমি 1, যেহেতু যোগের ব্যবহৃত হচ্ছে সেজন্য 1। 2 যেহেতু আমার ব্যবহৃত হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলতে পারি এটা 0। আর 1 এর সাথে তো 4 যোগ করে 5 হয়েছে, সেক্ষেত্রে 1 তো অবশ্যই ব্যবহৃত হয়েছে, সেজন্য 1, এই 1 এর জন্য 1 লাগবে। হ্যাঁ, তাহলে 1 0 1। আচ্ছা, এখন আমি এইগুলো সিরিয়াল বাই লিখবো। এখান থেকে 1 1 1 1 0 0 0 1 0 1 0 1। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি রয়েছে আর আমার নিতে হবে বাইনারিতে, এখানে 2 লিখে দিলাম অ্যান্সার। ওটা গতেও আসে, অনেক সময় ঘতেও দিয়ে দিতে পারে স্যারেরা। আচ্ছা, এখন এই নোটটা আমি তোমাদের বলি। আমাকে এখানে বলা হয়েছে বাইনারি প্রতি 3 বিটের জন্য, বাইনারির প্রতি 3 বিটের জন্য অক্টালে একটি ডিজিটের মান লিখতে হবে। আচ্ছা, এখানে দেখাই। এখানে বাইনারি মান রয়েছে কত? দশমিকের আগে আমি আগে, আচ্ছা দশমিকের আগে দেখাবো। আচ্ছা, এখানে রইল 1 1। আচ্ছা, দশমিকের আগে, আচ্ছা কিভাবে দেখাচ্ছে, এখানে দেখাই 1 দশমিকের আগে, এটা আর কি দশমিক
101। যেহেতু এখানে বলছে প্রতি 3 বিট, মানে এই 3টা মিলে, মানে এই 1 2 3 এখানে হলো 3টা বিট। হ্যাঁ, এই 3টা বিট এর জন্য অক্টাল সংখ্যা পদ্ধতিতে একটা ডিজিট ধরা হবে। আর এখানে লেখা আছে 3 বিট করার জন্য যদি কোনো দশমিক থাকে, মানে এখানে দশমিক তো আছে অবশ্যই, আর দশমিকের জন্য তো পরে দেখা হবে, 3 বিট আমার আগে করতে হবে। হ্যাঁ, যেখানে বলা আছে 3 বিটের জন্য প্রয়োজনে বামে ও ডানে শূন্য নিতে হবে। আমার এখানে ওয়ানের ওয়ান তো একা, ওকে আমি 3 বিট কিভাবে বানাবো? আচ্ছা, আমার একটু বলেছি, আমি আবার দেখাই। ক্যামেরাটা একটু নিচে চলে গেছে। তো ওয়ান এখানে বলা আছে যে বাইনারি 3 বিটের জন্য অক্টালে একটি ডিজিট মান লিখতে হবে। তো আমি 3টা বিট আলাদা আলাদা করবো, যে এই 101 101। আচ্ছা, এখানে 3টা বিট হয়ে গেল। 3টা বিট তো হয়ে গেল নাকি? তো এখন এই যে ওয়ানটা আছে, ওয়ান কিন্তু আমার বলছে 3 বিট করতে হবে এবং প্রয়োজনে বামে ও ডানে শূন্য অ্যাড করতে হবে। যেহেতু আমার ডান সাইডে 3 বিট হয়ে গেছে, তাই আমার এটাকেও তো 3 বিট বানাতে হবে। সেজন্য 3 বিট বানানোর জন্য আমি 2টা শূন্য অ্যাড করলে আমার 3 বিট হয়ে যাচ্ছে। তাই প্রয়োজনে আমি 2টা শূন্য অ্যাড করে নিলাম। আচ্ছা, তারপর দশমিকের পরও আমি 3 বিট পেয়ে গেলাম প্রথমেই, 101। এই 1 2 3, এই 3টা মিলে একটা বিট হয়ে গেল। মানে পরে আমি দেখাচ্ছি যে 3 বিট ইকুয়াল 1 ডিজিট। আচ্ছা, আমি এখানে লিখে দেখাই। 3 বিট ইকুয়াল 1 ডিজিট ফর অক্টাল। আচ্ছা, এখন আমার তো এইখানে এইখানে তো এইটা পেয়ে গেছি, এই 2টা তো বাকি আছে নাকি? এই 2টা কিন্তু আমার লাগবে তো 3টা বিট, কিন্তু আছে তো 2টা বিট। এখানে 2 বিট আছে, লাগবে তো আমার 3 বিট। আমি এখন প্রয়োজন অনুসারে তো আর একটা সংখ্যা দরকার, সেই জন্য আমি প্রয়োজন অনুসারে এখন ডানে এক্সট্রা একটা শূন্য নিব। এই যে ডানে এক্সট্রা শূন্য নিলাম। আচ্ছা, আমি যেভাবে লিখছি সেটা রিটেন এভাবেই করবা সবাই। আচ্ছা, সেম এখানে শর্টকাটের জন্য 1 2 4, 1 2 4, মানে কিভাবে এটা হয় আমি দেখাই। 1, তারপর 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16, 16 ডাবল 32, 32 এর ডাবল কত 64। মানে যত বড় সংখ্যা যখন থাকবে তখন এটাকে আমরা ইউজ করব। এছাড়া এটার কোনো ইউজ করা আমাদের মোটামুটি লাগবে না এখন, সামনে হয়তো লাগবে। তো যেহেতু আমার এখানে এত বড় সংখ্যা নেই, তাই লাগবে না। তাই আমি এখানে 2 তারপর 4 ইউজ করলাম। আচ্ছা, তো প্রথমে আছে 001, মানে এই 001 বলতে বোঝানো হয়েছে যে মানে আমি এখানে আর কি ডানে থেকে বামে আসব, ডানে থেকে বামে আসব। তো ডানে থেকে বামে আসার ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এখানে 001 আছে, মানে এখানে একটা সংখ্যাই যোগের কাজে ব্যবহৃত হয়েছে। তো এই 0 0 4 বরাবর 0, যেহেতু আমি ডান থেকে বামে যাব, তাই ডানে প্রথমে গিয়ে রয়েছে 1, তারপরে এই 0টা রয়েছে 2 বরাবর, এই 0 রয়েছে 4 বরাবর। আচ্ছা, যেহেতু এটা আমরা আগে দেখছি যে যে সংখ্যাগুলো যোগের কাজে ব্যবহৃত হয় তাদের নিচে অবশ্যই 1, আর যেটা যোগের কাজে ব্যবহৃত হচ্ছে না, ধরো এই যে এখানে কত 5, 5-এর এখানে 4 আর 1 যোগ করলে কত 5, কিন্তু এখানে 2 ব্যবহৃত হয়নি, তাই এখানে 0। সেম এক্ষেত্রে 4 আর 2 কোনো যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়নি, তাই এখানে দেওয়া হয়েছে 0। তাই এটা বলতে পারি এটা কত সংখ্যাটি, সংখ্যাটি হলো 1। আবার এখানে কত 101, 101। তো এখানে 101 দেওয়া আছে, তার মানে কি এখানে 4-এর নিচে 1, 1-এর নিচে 1, আর 0-এর নিচে 2, মানে 4 আর 1 যোগ হয়েছে। হ্যাঁ, 4 আর 1 এখানে যোগ হয়েছে, যোগ করে কত হয়েছে, 4 আর 1 যোগ করলে কত হবে 5, মানে এটা 5-এর বাইনারি মান। 5-এর মানে কি বলে, এটা হলো 5-এর অক্টাল। এটা হলো বাইনারি আর এটা হলো অক্টাল। হ্যাঁ, সেখানে লিখে রাখি, এটা হলো বাইনারি, এটা হলো ওসিটি। এটা হলো বাইনারি মান, এটা হলো অক্টাল মান। মানে
5-এর অক্টাল থেকে যদি বাইনারি এটা আসতো, না 2 ভাবে আসতে পারে। আবার এটা হলো 101, আচ্ছা। এটা কিন্তু দশমিকের পর, সমস্যা নেই। আচ্ছা, আমি যেহেতু এই মানটা নির্ণয় করছি 001 এর ক্ষেত্রে 1, তাহলে এখানে 1 লিখে দিই। 101 এটার জন্য কত? 5। আচ্ছা, 101, আবারও 101, মানে এখানে 4। মানে আমি কিন্তু সবসময় ডান থেকে বামে যাবো, যে ডান থেকে আস্তে আস্তে বামে গেছি, এই যে এইভাবে যাবে। তো এখানেও 1 2 4 এভাবে কিন্তু যাবে না। 1 1 2 4 এভাবে কিন্তু যাবে না, যাবে কিন্তু এভাবে, যে এখানে দেওয়া আছে। তো এটাও সেম, 4 যোগ হইছে আর 1 ও যোগ হইছে, মানে এটা হলো 5। 5-এর বাইরে মানে এটা 5। আর এখন হলো 1 1 0, 1 1 0 আছে, মানে এখানে 4 ও যোগ হইছে, 2 ও যোগ হইছে। 4 আর 2 যোগ করলে কত হবে? 6। আর 1 এখানে কোনো যোগের কাজে আসে নাই, তাই 0, মানে 6। আচ্ছা, এখন আমি লিখতে পারি। এখানে বাম থেকে ডানে গেলে নর্মালি ভাবে মান লিখবো 1 5, আর এই দশমিক 5 6, তারপর হলো 8। অক্টাল নিলাম, তাই 8। শেষ। আচ্ছা, এখন আমরা দেখাবো হলো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিব কিভাবে। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিব। আচ্ছা, যেহেতু হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেব, তার আগে আমি কিছু বলে রাখি। যেহেতু আমি হেক্সাডেসিমেল থেকে বাইনারি নেব, এখানে একটা নোট আছে, নোটটা তোমরা অবশ্যই দেখবা। তো হেক্সাডেসিমেলের সংখ্যা আমি লিখে রাখি হেক্সা। হেক্সাডেসিমেলের প্রতি 4 বিটের জন্য, হেক্সাডেসিমেলের প্রতি 4 বিট এর জন্য বাইনারি হেক্সাডেসিমেলের প্রতি 1 ডিজিটের জন্য ডিজিট এর জন্য বাইনারি 4 ডিজিট মান। পাওয়া যাবে। আচ্ছা, তো এখানে হলো পাওয়া যাবে বা লিখতে হবে, বা লিখতে হবে। আচ্ছা, এখানে একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা লিখে রাখি। SC, SC। আচ্ছা, এখানে আমার বেস কত? হেক্সাডেসিমেলে কত? 16। 16 কিভাবে লিখবো? গতবার যখন দেখলাম 1 2 4, সেম এভাবেই এখানে 1, তারপর 2 এর ডাবল কত? 4, তারপর মানে 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8। 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 কত? 14, 14 আর 1 কত? 15। আর আমার হেক্সাডেসিমেল আছে 0 থেকে 15। প্রয়োজনীয় শুনে এখানে কিন্তু 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, অনেক বড় যেতে পারে। হ্যাঁ, সামনে আমরা দেখাবো। তো এখানে আমি আগে প্রথমে লিখে দেখি। ডি সি সি বি এফ। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা উপরে লিখে রাখি ডি মানে কত, সি কত, আর বি কত। আচ্ছা, ডি মানে হলো 13। আচ্ছা, সি মানে কত? 12, এটা সবাই জানি। বি কত? 11। আর এফ কত? 15।
এটা তোমরা কোনো সময় লিখবে না, আমি লাল কালি দিয়ে যেটা লিখছি এটা পরীক্ষার হলে লিখবে না, এটা তোমরা চাইলে পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, বাট কলম দিয়ে কখনো লিখবে না। তো হিসাব করবো এখানে 13, হ্যাঁ 13। আমরা কিন্তু 4 বিট করে নিব, যেহেতু এখানে বলা আছে যে হেক্সাডেসিমেলের প্রতি এক ডিজিটের জন্য বাইনারির 4 ডিজিট, মানে হেক্সাডেসিমেলের এই 13, এইটা হলো 13 হইলো একটা ডিজিট, আর এই একটা ডিজিটের জন্য বাইনারি হলো 4টা ডিজিট। আচ্ছা, 13 আমরা কিভাবে কার এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 13 পেতে পারি? আচ্ছা, 4, 8 আর 4 কত যোগ করলে 12, আর 1 যোগ করলে 13, মানে 2 কোনো কাজে আসতেছে না, সেজন্য 2 হয়ে যাবে 0। যেগুলো যোগের ক্ষেত্রে কাজে ব্যবহৃত হবে সেক্ষেত্রে হবে 1। তাই আমরা বলতে পারি 1 1 0 1। আচ্ছা, 12, 12 প্যাকেটে সেম 8 আর 4 যোগ করলে 12, 2 আর 1 কোনো কাজে আসতেছে না, সেজন্য আমি কত বলবো? 1 1 0 0। তাহলে এখানে লিখে নিই 1 1 0 1 1 1 0 0, সেম এখানে সি আছে যেহেতু তাই 1 1 0 0। আচ্ছা, বি মানে কত? 11 11 না? 11 কার সাথে যোগ করলে পাবো? 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10, 10-এর সাথে 1 যোগ করলে কত? 11। যেহেতু আমার 4 এখানে ব্যবহৃত হচ্ছে না, 4 বরাবর একটা 0। আর 8 যেহেতু ব্যবহৃত হচ্ছে, 8-এর জন্য 1, মানে যেগুলো যোগের জন্য ব্যবহৃত হবে সেগুলোর জন্য 1 ধরবো, 1 লিখবো, আর যেটা আমার যোগে ব্যবহৃত হবে না সে সময় ও 0। তাহলে 1 0 1 1। এফ মানে কত? 15। আচ্ছা, তো 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 এ কত? 14, আর 1 এ কত? 15। যেহেতু চারোটা সংখ্যাই ব্যবহৃত হয়েছে, তো চারোটার জন্যই 1 1 1। আর যদি কোনোটা ব্যবহৃত না হতো সে বরাবর 0 দিয়ে দিতাম। আচ্ছা, যেহেতু আমি এটা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করছি, এখন আমি এইভাবে পুরাটা লিখবো। এখান থেকে লিখবো, যখন যেখানে যে দশমিক ছিল দশমিকটা তার আগে আমি খালি বসিয়ে দিব। এই যে দশমিক দিলাম 1 0 1 1 1 1 1 1। কোনো ভুল হয়ে থাকলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এরপর হলো বাইনারি থেকে আমার হেক্সাডেসিমাল। আচ্ছা, আমরা কি দেখেছি যে এখানে বলা আছে যে বাইনারি 4 ডিজিটের জন্য হেক্সার 1 ডিজিট, বাইনারি 4টা ডিজিট। তাহলে আমি এখানে আলাদা করে 4টা ডিজিট ধরবো, 1 2 3 4। হ্যাঁ, তা আমি প্রথমে 4টা ডিজিট ধরবো। ওই 4টা ডিজিটের জন্য আমার একটা ডিজিট হবে, মানে বাইনারির 4 ডিজিট ইকুয়াল হেক্সার একটা ডিজিট। এখানে বলাই আছে হেক্সার প্রতি একটা ডিজিটের জন্য বাইনারি 4টা সংখ্যা, ডিজিট না বলে তোমরা সংখ্যা বলতে পারি, মানে হেক্সার প্রতি একটা সংখ্যার জন্য বাইনারি 4টা মান পাওয়া যাবে। আচ্ছা, আবার আমরা আগেই দেখছি যে প্রয়োজন অনুসারে বামে ও ডানে 0 যোগ করব। 4 ডিজিট কিভাবে বানাবো? আচ্ছা, প্রথমেই দশমিক দিয়ে নিই, এখানে দশমিক একটা দিয়ে নিলাম, তারপর এখানে 1, তারপরে 1, তারপরে 1 না 1 1, সরি। আচ্ছা, তো এখানে আমার যেহেতু 4 ডিজিট করে ধরতে হবে, সেই ক্ষেত্রে আমি এখানে 4টা ডিজিট বানাবো আলাদা আলাদা, প্রয়োজনে 0 এনে নিব। এই দশমিকের জন্য দশমিক, তারপরে 1 1 0, তারপর 1। এই এই 4টা সংখ্যা ডিজিট মিলে হেক্সার 1 ডিজিট, হ্যাঁ পেলাম। আর বাকি থাকে 1, তাহলে বাকি 1 দুইটা লিখলাম। কিন্তু আমার এখানে বলা আছে যে প্রয়োজন অনুসারে বামে ও ডানে 0 যোগ করব। তো আমার 4 ডিজিট বানাতে হবে, সেজন্য আমি প্রয়োজন অনুসারে বামেও ডানে 2টা 0 যোগ করলাম। তো আমার হয়ে গেল, কারণ আমার হেক্সার 1 ডিজিটের জন্য বাইনারি 4 ডিজিট মান পাবো। তো আমি এখন সেম একই কথা বলতে পারি, বাইনারি 4 ডিজিট ইকুয়াল হেক্সার 1 ডিজিট। আচ্ছা, সেম একইভাবে দশমিকের আগে আমি 4টা ডিজিট খুলবো, 1 0 1 1 0 0 1, 1
0 0 1। হ্যাঁ, আর এখানে একটা 1 আছে কিন্তু আমার লাগবে তো 4 ডিজিট। 4 ডিজিট বানাতে হলে আমার অবশ্যই 3টা শূন্য আনতে হবে। তাই 1 0 0 0। আচ্ছা। এখন এখন হলো কিভাবে আমি বুঝবো কোনটা কত মান? তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি 1 2 4 8। আচ্ছা, 0 0 0 1 আগে আমি এখানে লিখে নিই। মানে আমি এখানে যেভাবে মানটা লেখা আছে ঠিক সেম এখানে এভাবে বসিয়ে দিব। 0 0 0 1। আচ্ছা, যেহেতু এখানে 3টা 0 আর 1 এর ক্ষেত্রে শুধু একটা 1 আছে। তার মানে এই তিনটে যোগের ক্ষেত্রে ব্যবহৃত নেই, শুধু 1 ব্যবহার হয়েছে। মানে এটার মান 1। আচ্ছা, 1 0 0 1 1 0 0 1। আচ্ছা, 1 0 0 1। তার মানে এখানে 4 আর 2 যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়নি, তাই এদের মান 0। আর 8 এর ক্ষেত্রে 1 আছে এবং 1 এর ক্ষেত্রে 1 আছে, মানে এরা দুজন যোগ হয়েছে। তার মানে এদের মান হলো 9। তারপর হলো 1 1 0 1 1 1 0 1। আচ্ছা, 1 1 0 1 1 1 0 মানে 8 আর 4 যোগ হয়েছে, 1 ও যোগ হয়েছে, কিন্তু 2 যোগ হয় নাই, তার কারণে 0। যার মানে এর মান হলো কত? 13। এর মান হলো 13। আর হলো এখানে 1 1 0 0 1 1 0 0 আছে, যেহেতু 8 আর 4 যোগ হয় নাই। 8 আর 4 যেহেতু এখানে যোগ হয় নাই, তার মানে সরি, 8 আর 4 যেহেতু এখানে যোগ হয়েছে কিন্তু 2 আর 1 যোগ হয় নাই, তার কারণে 2 আর 1 এর নিচে 0। আর 8 আর 4 যোগ হওয়ার কারণে 8 এর নিচেও 1, 4 এর নিচেও 1, মানে এটার মান হলো 12। 12। যেহেতু আমি হেক্সাডেসিমেলে নিব, বাইনারি হেক্সাডেসিমেলে 12 মানে হলো কত? সি। আর 13 মানে কত হলো? ডি। ব্র্যাকেট অবশ্যই লিখে দিতে হবে। আর এখানে যেহেতু মানগুলো আমি পাইছি, সেহেতু আমি এভাবে লিখবো 1 9 ডি সি 16। আমি 13 12 এটা লিখতে পারবো না, কারণ হেক্সাডেসিমেল 13 12 বলে কিছু নাই। তাই 13 সমতুল্য মান ডি, 12 সমতুল্য মান সি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আবার এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার এখানে লাগবে হলো 1 0 0 0 1। আচ্ছা, 1 0 0 0 1 লাগবে, কিন্তু এটার মান কত আমি কিভাবে নির্ণয় করব? এটার মান নির্ণয় করার একটাই ওয়ে আছে, সেটা হলো আমি দেখব যে কোনটা যোগের ক্ষেত্রে ব্যবহৃত হইছে। এখানে যেহেতু ৮ এর নিচে ০, ৪ এর নিচে ০, ২ এর নিচে ০, মানে তিনটাই যোগে ব্যবহৃত হয় নাই। শুধু একটাই যোগে ব্যবহৃত হইছে, সেটা হলো 1। আবার ৯ এর ক্ষেত্রেও সেম। 4 এর নিচে 0, 2 এর নিচে 0, মানে এরা যোগ হয় নাই। 8 এর নিচে 1 আছে, 1 এর নিচেও 1 আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে 8 আর 1 যোগ হইলে হচ্ছে 9। আচ্ছা, 13 র ক্ষেত্রেও সেম। আমি কিন্তু এইখানে যেভাবে মানটা আছে ঠিক সেম এইভাবে 4 ডিজিট থাকলে 4 ডিজিট এভাবে বসিয়ে দিব। বসিয়ে তারপরে হিসাব করব। যেখানে 1 1 0 1 আছে, 1 1 0 1 আমি বসালাম। বসানোর পর এটা একটা শর্টকাট, এটা লিখে রাখি আসছি। 8 আর 4 যোগ করলে কত? 12। 12 র সাথে 1 যোগ করলে কত হয়? 13। কারণ 2 এখানে শূন্য দেওয়া আছে, মানে এটা যোগের কাজে ব্যবহৃত হয়নি। সেভাবে 12 এর ক্ষেত্রেও। তো এটা একটা অ্যান্সার হয়ে গেল। এভাবে রিটেন অ্যাপ্লাই করলে নাম্বার পাওয়া যাবে।